অভিনয় শিল্পে আপনাদের স্বাগত। আমি ময়। জানি যারা নতুন ক্যারিয়ার স্টার্ট করতে চলেছেন অভিনয়ে, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদের অনেক কনফিউশনস, মনে অনেক প্রশ্ন, আর তাদের সবসময় এটাই ফিল হয় যে আমি কিছু জানি না, আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না। আমি বলে রাখি, বেশিরভাগ অ্যাক্টর যারা আজকে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, শুধু অ্যাক্টর নয়, ক্যামেরাম্যানও, ডিরেক্টরও, যারা ইন্ডাস্ট্রিতে আজকে কাজ করছেন, তাদের বেশিরভাগ, বিশেষ করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তারাও কিছু জানতো না, তারাও কাউকে চিনতো না। আগেও বলেছি, প্রিপেয়ার্ড হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ওই ঘরে বসে এটা ভাবলে হবে না যে ওই জায়গাটায় গেলে কি হবে, ওখানে গেলে কি হবে, কোথা থেকে অডিশনের খবর আসে, আমি একটা অডিশন দেব আর আমার লাইফ সেট হয়ে যাবে, এরকম হয় না। আর যদিও হয় তো সেটা রেয়ারেস্ট কেস হবে, সেটা কারুর সাথে কখনো খুব রেয়ার, মানে বিরল ঘটনা। আমি সেগুলোকে কনসিডার করলে তো চলবে না। এটা একটা প্ল্যান্ড ওয়েতে, এটা একটা অ্যাক্টিং ক্যারিয়ার। তো যাই হোক, আর আমি আজকের ভিডিওর যে সাবজেক্টটা, সেখানে আসি। তিনটে টার্মিনোলজি, তিনটে ডিপার্টমেন্ট বা তিনটে আইডেন্টিটির সাথে আমরা যারা নতুন অভিনেতা, তারা সবসময়, অনেক সময় আমরা ভালোভাবে বুঝতে পারি না যে এই ডিফারেন্সটা কোথায়। এক হচ্ছে চ্যানেল, এক হচ্ছে প্রোডাকশন হাউস, এক হচ্ছে স্টুডিও। প্রথম শুরু করি স্টুডিও দিয়ে। দেখুন, স্টুডিও একদম প্রথম দিকে, আজ থেকে প্রায়, যখন ভারতবর্ষে সিনেমা মাধ্যমটা একদম নতুন, শুরুর দিকে বলি, গোড়ার দিকে, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সময়ে, সাইলেন্ট পিকচারের সময়, সেই সময় স্টুডিওরা ডিরেক্টর এবং কিছু ক্ষেত্রে অ্যাক্টর, টেকনিশিয়ান, ডিরেক্টর, তো স্টুডিওরাই প্রোডাকশন হাউস হতো। স্টুডিওতে এক একটা স্টুডিও, তাদের একটা মালিকানা, এবং স্টুডিওর মালিক কি প্রডিউসার, আর স্টুডিও মালিক কি এই টেকনিশিয়ানসদের, ডিরেক্টরদের, তাদেরকে বেতন দিয়ে, মাইনে দিয়ে, স্যালারি দিয়ে রাখতো। এবং ওই স্টুডিওই, ওরাই প্রোডাকশন হাউস ছিল, ওরাই প্রডিউসার, আর ওরাই সেই স্পেসটা। আর স্টুডিওর ভেতরে কাজ সবসময়, একদম বিগিনিং অফ দ্য সিনেমা যখন শুরু হয়, তো সেই সময় সিনেমার ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি যে তখন স্টুডিওর ভেতরেই বেশিরভাগ কাজটা হতো। আর এই যে আউটডোর শুটিং আজকে আমরা দেখি, আজকে তো বেশিরভাগ সিনেমার কাজ আউটডোরে যায়, তো আউটডোরের প্রচলনটা তখন ছিল না। তখন সিনেমা বলতে স্টুডিওর ভেতরে ছিল, আর স্টুডিওর মালিকরাই প্রডিউসার ছিল, স্টুডিওটাই প্রোডাকশন হাউস, এবং স্টুডিওটা একটা স্টুডিও বটেই। কিন্তু আমাদের এই বাংলায় এই প্রচলনটা, এই প্রথাটা বাংলায় প্রথম পরিবর্তন আনেন যিনারা, তাদের মধ্যে অবভিয়াসলি সত্যজিৎ রায় প্রথম পথের পাঁচালী যখন করে, তখন স্টুডিও তখন ভীষণ দামি ছিল, ভীষণ দাম, ভাড়া ভীষণ ছিল, এক্সপেন্সিভ ছিল স্টুডিওস। আর তখন আউটডোর খুব একটা প্রচলন ছিল না আমাদের বাংলায়, বা বাংলায় কেন, মানে ভারতবর্ষে কোথাও, আর ইভেন হলিউডও স্টুডিও বেসড কাজই করতো। তো স্টুডিও, তখন সত্যজিৎ রায় আউটডোরে শুটিং করা শুরু করলেন, রিয়েল লোকেশনে গিয়ে কাজ করা শুরু করলেন। তখন কি, তখন স্টুডিওর ভেতরেই একটা বেডরুম, স্টুডিওর ভেতরেই জঙ্গল, স্টুডিওর ভেতরেই পার্ক, স্টুডিওর ভেতরেই গ্রামের বাড়ি, শহরের বাড়ি, বা হোয়াট এভার, যেরকম আজকে টেলিভিশন সিরিয়ালে হয়। তো কিন্তু আউটডোরের প্রচলনটা খুব কম ছিল। তো এইবার এখন যে বর্তমান সময়ে আমি যদি দাঁড়িয়ে আছি, যে 2017, আসলে এই পরিবর্তনটা অনেক আগেই হয়ে গেছে, মানে প্রায় আমরা বিগত 30 ইয়ার্স ধরে মানে এই চেঞ্জেস হয়ে গেছে। এখন স্টুডিও ভিন্ন একটা মালিকানা, স্টুডিওর ভূমিকা ভিন্ন। স্টুডিও হচ্ছে একটা স্পেস, একটা জায়গা, বেশ বড় সড়ো একটা জায়গা, আপনারা বাইরে থেকে দেখবেন বা ভেতর থেকে দেখে থাকতে পারেন। তো স্টুডিওর ভেতরে অনেক কটা ফ্লোর থাকে, ওটাকে বলি আমরা শুটিং ফ্লোর। মানে এক একটা সিরিয়াল বা একটা সিনেমার জন্য, সিনেমার জন্য সাধারণত না, সিনেমার জন্য যদি স্টুডিওর ভেতরে আজকে কাজ হয়, তো সেটা 3-5 জন্য, 3-10 জন্য ম্যাক্সিমাম। কিন্তু বেশিরভাগ স্টুডিওর ভেতরে ফ্লোর থাকে। সে কোনো স্টুডিওতে হয়তো, ধরুন টেকনিশিয়ান স্টুডিওতে 3টে ফ্লোর আছে বা 4টে ফ্লোর আছে, তো 81-এ হয়তো 2-3টে ফ্লোর আছে। তো এই ফ্লোরগুলো কি, এক একটা ফ্লোরে এক একটা সিরিয়ালের শুটিং হয়। স্টুডিওর মালিক কিন্তু প্রডিউসার নয়, আর স্টুডিওর মালিক কিন্তু চ্যানেলেরও মালিক নয়। স্টুডিও, ধরুন NT1 স্টুডিও, এবার NT1 স্টুডিও খুব বহু পুরনো স্টুডিও, ভীষণ পুরনো, উত্তম কুমারের বহু ছবি ওখানে শুট হয়েছে। এবার NT1 স্টুডিওর যে মালিকানা, সেটা হচ্ছে এই মুহূর্তে রামবাবু। তো এবার যে রামবাবু, উনি হচ্ছেন NT1 স্টুডিওর মালিক। এবার NT1 স্টুডিওর ভেতরে যদি দুটো সিরিয়াল চলছে, ধরুন দুটো সিরিয়াল চলছে, এইবার দুটো সিরিয়াল হয়তো ভিন্ন ভিন্ন দুটো প্রোডাকশনের, ধরুন একটা এক্স প্রোডাকশন, একটা ওয়াই প্রোডাকশন। এবার এক্স প্রোডাকশন যে আছে, সেই হাউস
সে ওই NT1-এর যে মালিক রামবাবু ওনার সাথে চুক্তি করছে যে আমার 3টে মেকআপ রুম লাগবে, মানে আমি তো 8 মাসের জন্য একটা সিরিয়াল শুরু করছি, মানে 8 মাসের চুক্তি, মিনিমাম 8 মাস ধরে রানিং হবে সিরিয়ালটা। তো আমি ওই মেকআপ রুম আমার 3টে লাগবে, 2টো অফিস ঘর লাগবে, আর একটা শুটিং এর একটা ফ্লোর লাগবে, যেটা শুটিং ফ্লোর, এটা বড়, যেটা ভেতরে ওই মানে মানে ওই ভেতরে আমরা যেটা দেখতে পাই সিরিয়ালের ভেতরে সিনগুলোতে, বেডরুম, ড্রয়িং রুম, হাবিজাবি যা আছে, ব্যালকনি ফ্যালকনি এভরিথিং। তো এইবার রামবাবু যে স্টুডিওর মালিক তার সাথে প্রোডাকশন হাউসের একটা চুক্তি হয়, এটা প্রোডাকশন হাউসকে সেই ওই শুটিং ফ্লোর এবং এই অফিসগুলো, মেকআপ রুমগুলো এগুলো ভাড়াতে দিচ্ছে, রেন্টে দেওয়া হচ্ছে। এবার স্টুডিওর মালিক কিন্তু কোনোভাবে এই যে প্রসেসটা, যে অভিনয়ে কে কারা অ্যাক্টিং করছে, কে ডিরেক্টর, কে ক্যামেরাম্যান, মেকআপ, এই শুটিং প্রসেসের সাথে তারা ডিরেক্টলি ইনভলভ নয়, তারা শুধু একটা ভাড়া খাটাচ্ছে। এবার শুটিং প্যাক আপ, সিরিয়াল, এই সিরিয়ালটা বন্ধ, প্রজেক্ট বন্ধ, নতুন সিরিয়ালের জন্য নতুন প্রোডাকশন হাউস আবার আসবে, নতুন সিরিয়াল নিয়ে আবার নতুন করে চুক্তি হবে। এবার প্রোডাকশন হাউস কি? এবার প্রোডাকশন হাউস হচ্ছে ধরুন SBF বা SK মুভিজ বা আমার সুরিন্দর ফিল্মস বা যাই মানে প্রোডাকশন হাউস প্রচুর আছে। এবার প্রোডাকশন হাউস ওরা কি করে, সিরিয়ালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রোডাকশন হাউস একটা সিরিয়াল নিজের খরচায় বানায়, আর সেটা টেলিকাস্ট করার জন্য চ্যানেলের সাথে কথা বলে। চ্যানেল তাদের স্লট দেখে যে আমার এই সিরিয়ালটা মানে 7:30 থেকে 8টা অব্দি যে সিরিয়ালটা চলে, সেই সিরিয়ালটা শেষ হয়ে যাবে 2 মাস পরে, তাহলে এই স্লটটা ফাঁকা আছে, এই ফাঁকা স্লটে আমি আপনাকে দিচ্ছি, মানে ওই প্রোডাকশন হাউসকে বলছে, তো আপনার সিরিয়াল আপনি রেডি করুন। তো চ্যানেলের ভূমিকা সবচেয়ে বড় ভূমিকা হয় যখন when it comes to সিরিয়াল, টেলিভিশন সিরিয়াল, চ্যানেল সর্বসর্বা, চ্যানেলের ডিসিশন সবচেয়ে বেশি ম্যাটার করে সিরিয়ালের ক্ষেত্রে। এবার চ্যানেলের ডিসিশন প্লাস প্রোডাকশন হাউসের ডিসিশন একত্রিত হয়ে একটা পারফেক্ট একটা কোঅর্ডিনেশন হয়ে সমস্ত কাজ হয়। তার মানে কি, চ্যানেলের মালিকানা ভিন্ন, প্রোডাকশন হাউসের মালিকানাও ভিন্ন। এইবার প্রোডাকশন হাউস নিজের খরচায়, নিজের টাকায় সে শুটিং করে, শুটিং অ্যারেঞ্জ করে, অ্যাক্টররা, ডিরেক্টররা, ক্যামেরাম্যানরা, টেকনিশিয়ানরা, তাদেরকে টাকা দেয় প্রোডাকশন হাউস। এবার প্রোডাকশন হাউস কোথা থেকে টাকা পাবে? প্রোডাকশন হাউস প্রথমে তো নিজের খরচায় সিরিয়ালটা করতে হচ্ছে, এইবার যখন টেলিভিশন সিরিয়ালে যখন সেই রিটার্নস আসতে শুরু করবে অ্যাডভার্টাইজমেন্ট থেকে বা বিভিন্ন জায়গা থেকে, ওদের সোর্স অফ আর্নিং থেকে, তো তখন চ্যানেল টাকাটা দিচ্ছে প্রোডাকশন হাউসকে, আর প্রোডাকশন হাউস টাকা দিচ্ছে অ্যাক্টরকে, ডিরেক্টরকে বা শুটিং এর যাবতীয় খরচা তুলছে। তাহলে আপনারা বুঝতে পারছেন, এইবার যে প্রোডাকশন হাউস, একই প্রোডাকশন হাউস, ধরুন সুরিন্দর ফিল্মস, সে কিন্তু একাধারে সে সিরিয়ালও করছে, আর একদিকে সে সিনেমাও প্রডিউস করছে। আবার আরেকটা জিনিস হয়, একটাই প্রোডাকশন হাউস সে আবার দুটো চ্যানেলে আলাদা আলাদা দুটো সিরিয়ালও চালাতে পারে বা চালাই। ইনফ্যাক্ট সুরিন্দরই হয়তো একটা সিরিয়াল স্টার জলসায় চলছে, সুরিন্দর হাউসেরই একটা সিরিয়াল আবার কালার্স বাংলায় চলছে, তো কালার্স বাংলার সাথে ভিন্ন একটা টাই আপ, ভিন্ন একটা কন্ডিশনস। আর এই কিন্তু প্রোডাকশন হাউস এক, প্রোডাকশন হাউস ধরুন সুরিন্দর ফিল্মস, তারই একটা কালার্স বাংলা একটা সিরিয়াল চলছে, তারই আবার স্টার জলসা একটা সিরিয়াল চলছে, সেই আবার বছরে দুটো করে সিনেমাও প্রডিউস করছে। এবার সিনেমার ক্ষেত্রে যখন আসি আমরা, তখন সিনেমায় প্রোডাকশন হাউসই সবচেয়ে বড় পাওয়ার। কারণ সিনেমাটা সে যখন সিনেমাটা সে শুটিং করে সব নিজের খরচায় এভরিথিং, তারপর সে ডিস্ট্রিবিউটর ধরে সে হল রিলিজ দেয়, তো সিনেমার ক্ষেত্রে প্রোডাকশন হাউস মেইন। কিন্তু টেলিভিশন সিরিয়ালের ক্ষেত্রে প্রোডাকশন হাউস এবং তার উপরে চ্যানেল একত্রিত ডিসিশন। তার মানে কি হচ্ছে, এই আশা করি এই ভিডিওতে আপনারা এটা বুঝতে পারছেন যে স্টুডিও কিছু না, একটা জাস্ট স্পেস, যে স্পেসটার একটা মালিকানা আছে, সে প্রোডাকশন হাউসকে ভাড়াতে তার ওই অফিস ঘর, তার ওই শুটিং ফ্লোর, তার এই বাগান যা আছে এভরিথিং আছে, স্পেসটা ভাড়াতে দিচ্ছে। এইবার এটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে চ্যানেলের মাহাত্ম্যটা কোন জায়গায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রোডাকশন হাউস একধারে সে সিনেমাও প্রডিউস করতে পারে, একদিকে সে সিরিয়াল করছে, সে আবার 2-3টে চ্যানেলেও সিরিয়াল করতে পারে, বা একই চ্যানেলে স্টার জলসাতেই হয়তো একটা প্রোডাকশন হাউস দুটো সিরিয়াল রান করতে পারে, সেটা তাদের উপর। চলুন, আশা করি আপনাদের যদি আর ফার্দার কোনো কনফিউশন থাকে এই বিষয়ে, তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর আজকের মতো এতটুকুই, আগামী পর্বে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সকলে।